ঘরের মানুষ ঘরে না থাকলে ঘর কি আর ঘর থাকে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হ্যাঁ, আমি ঘরের মানুষ বলতে বউকে বুঝিয়েছি। ঘরের বউ বা ঘরের যে মালিক, মালিক তো সবসময় বউই হয়, তাই না? তো তারা না থাকলে ঘরের কি অবস্থা দেখতেই পাচ্ছেন। সবাই আমাকে বলেন, "আপু এত শর্ট ভিডিও ছাড়েন, বড় ভিডিও কেন ছাড়েন না?" তাই আজকে আপনাদের জন্য আমি একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে অনেক ব্যস্ততার মধ্যে থাকা হয়, যারা আমাকে চিনেন জানেন। ৫ দিন আমি মাগুরাতে থেকে আসছি। এসে দেখি আমার ঘরের খুবই খারাপ অবস্থা। ইভেন আমার ডাস্টবিনটারও খুবই খারাপ অবস্থা। সবকিছু নিয়ে লেগে গিয়েছিলাম। একদম কোমরে কাপড় বেঁধে সবকিছু পরিষ্কার করতে। আর হ্যাঁ, অন্বেষা ডায়েট শুরু করেছে তাই এত লেবুর আয়োজন। আর ফ্রিজে ছোট বাটিতে সবসময় তরকারি রাখা হয়। এগুলা অনেক জমেছিল। অন্বেষা আর আমার বরের জন্য আমি রান্না করে রেখে গিয়েছিলাম। যে ওরা খাবে। তো দুজনের একজনও তো খায়নি। ২ জন ২ জনের মতো করে খেয়েছে। তো সে খাবারগুলো ক্লিন করে সব কিচেন-টিচেন ক্লিন করতেছিলাম, থালাবাটি ধুচ্ছিলাম। শুধু কি ক্লিন, একটা মাস্টার ক্লিন দিয়েছি আজকে কিচেন। তার কারণ আমি কাজ করতে খুবই পছন্দ করি। আর আমার রান্নার জায়গাটা হবে চকচকা, ঝকঝকা। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। তাহলেই তো কাজ করতে মন বসবে। আর হ্যাঁ, আজকে আমার বর আমাকে অফার করেছে, "চলো আমরা দুধ চা খাওয়া ছেড়ে দেই।" তার কারণ কি জানেন? তার কারণ হলো আমি প্রচুর দুধ চা খাই, প্রচুর দুধ কিনতে হয় তার। এটা তার একটা কারণ। তো আমি বলেছি, "আচ্ছা ঠিক আছে ছেড়ে দিব। আমি না তুমি।" দুধ চা ছাড়া আমার একদম সম্ভব না। এই দেখুন কতগুলা ১ বাটি দুধ কেউ একজন নষ্ট করে রেখে গেছে। মোখাটা লুজ করে রেখেছিল তাই। এই হলো টুকিটাকি সংসার, মানুষের সংসার জীবন। সারাদিন এসবই করতে হয়। যেহেতু অনেকদিন পরে মাগুরা থেকে এসেছি, সো সবকিছু এলোমেলো ছিল। ড্রইং, ডাইনিং, কিচেন সব নিজেদের বেডরুম সব গোছাতে হচ্ছিল। আর হ্যাঁ, ২ বালতি কাপড় ভিজিয়েছিলাম। অন্যের আশায় বাট তারা কেউ আমাকে হেল্প করে নাই। সেগুলো আমাকে ক্লিন করতে হয়েছে, ঘর ক্লিন করতে হয়েছে, প্রত্যেকটা ফার্নিচার নিজের হাতে ক্লিন করতে হয়েছে। যেটা করতে আমি খুবই মানে হ্যাপি ফিল করি। কারণ আমার কাজ এটা, আমার সংসার এটা। অতএব আমিই তো সব করব, তাই না? আর যে দেখেন যত জিনিস তত কষ্ট। ২ টা ওভেন, ২ টা ফ্রিজ রেগুলার মেইনটেইন করতে গেলে, ক্লিন করতে গেলে অনেক কষ্ট। আগে মনে করতাম অনেক ফার্নিচার লাগবে বাট না। হ্যাঁ, এর মাঝে চলে গিয়েছিলাম নিচে বাজারে। আমার বর ঘুম। এজন্য মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলাম। আর এটা আমার ৳১০০ র সবজি। আ যদিও ৳১০০ না ৳১২০ র সবজি। আমি পোস্ট দিয়েছি ৳১০০ র সবজি। টুকিটাকি একটু সবজি কিনে নিয়ে চলে এলাম। আর এগুলো আমি সবসময় ধুয়ে রাখি। আর ধনেপাতাটা সবসময় আমি বেছে ধুয়ে এই যে এভাবে বক্স করে উপরে নিচে টিস্যু দিয়ে রাখলে অনেকদিন রেখে খাওয়া যায়। আর এই শীতে কিন্তু ধনেপাতা ছাড়া একদম চলেই না। আর এভাবে